নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সতীমা ইংলিশ ইউটিউব চ্যানেল। পশ্চিমবঙ্গ রাজ্যে যে সমস্ত ডিএলএড রেগুলার ক্যান্ডিডেট রয়েছেন এবং যারা পশ্চিমবঙ্গ রাজ্যে 2024 সালে প্রাইমারি টেট পরীক্ষার জন্য ওয়েট করছেন যে পর্ষদ থেকে কবে নিউ নোটিফিকেশন আসবে প্রাইমারি টেট পরীক্ষার জন্য, এবং এর সাথে সাথে 2022 সালে যে সমস্ত ভাই ও বোনেরা প্রাথমিকে টেট কোয়ালিফাই অলরেডি করেছেন ও 2023 সালে যারা টেট পরীক্ষা দিয়েছেন, আপনাদের জন্য আজকের ভিডিওটিতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে এবং আগামী যে আপকামিং ইন্টারভিউ প্রসেসটি আসতে চলেছে সেখানে আনুমানিক কতজন ক্যান্ডিডেট অংশগ্রহণ করতে চলেছে এই নিয়ে থাকছে আজকের ভিডিওটিতে বিস্তারিত আলোচনা। তো বন্ধুরা, এবার চলুন মূল আলোচনায় যাওয়া যাক। প্রথমেই যে বিষয়টিকে নিয়ে আলোচনা করা হচ্ছে সেটি হচ্ছে যে দেখুন, পশ্চিমবঙ্গ রাজ্যে যে রেগুলার ডিএলএড ক্যান্ডিডেটরা রয়েছেন, আপনারা যারা কেবলমাত্র নোটিফিকেশনের জন্য ওয়েট করছেন যে নিউ টেটের জন্য পর্ষদ কবে নাগাদ নোটিফিকেশন দিতে পারে, তো আপনাদেরকে জানিয়ে রাখি এখন সকলের মনে একটি প্রশ্ন যে সামনে যে দুর্গাপুজো আসছে, এই দুর্গাপুজোর পূর্বেই কি নতুন টেটের নোটিফিকেশন পর্ষদ দেবে? তো বন্ধুরা, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের কাছ থেকে যে সোর্সটি জানতে পাচ্ছি যে পর্ষদের তরফ থেকে প্রাইমারিতে বিশেষ করে নতুন টেট পরীক্ষার নোটিফিকেশন কিন্তু দুর্গাপুজোর পূর্বে না দেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে দুর্গাপুজোর পরেই কিন্তু নতুন করে যে নিউ টেট পরীক্ষা নেবে পর্ষদ, তার নোটিফিকেশন প্রকাশিত করবে। বন্ধুরা, এরপর আসি যে 2022 সালে টেট পাসদের জন্য ইন্টারভিউ নোটিফিকেশন পর্ষদ কবে নাগাদ প্রকাশিত করবে। তো বন্ধুরা, যে আপডেটটি আমরা জানতে পাচ্ছি, পর্ষদ কিন্তু চাইছে যে 2022 সালে অনগোয়িং যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া, যেটি বর্তমানে এখনও পর্যন্ত বিস্তার রয়েছে, তো সেই রিক্রুটমেন্ট প্রসেসের 2020-22 ডিএলএড যে ব্যাচটি রয়েছে, যাদের মামলা দেশের সর্বোচ্চ সুপ্রিম কোর্টে রয়েছে এবং 2017 সালে যারা পাস করেছিলেন এবং 2022 সালে যাদের নিয়োগ প্রক্রিয়া পর্ষদ শুরু করেছিলেন এবং যারা 2024 সালে প্রাথমিকে চাকরিটি পেয়েছেন, সকলেই কিন্তু শর্তে সাপেক্ষ চাকরিটি পেয়েছেন এবং দেশের সর্বোচ্চ সুপ্রিম কোর্টে যেহেতু এই কেসটি চলছে 2020-22 ডিএলএড ব্যাচের কেস, এবং পর্ষদকে দেশের সর্বোচ্চ সুপ্রিম কোর্টে অর্থাৎ কোর্টকে জানাতে হবে যে এই মামলাটির সমস্ত যে নিষ্পত্তি রয়েছে এবং নতুন করে আমরা আগামীতে আরেকটি নিয়োগ প্রক্রিয়া স্টার্টিং করব, এই অনুমতি যখনই দেশের সর্বোচ্চ সুপ্রিম কোর্ট থেকে পাওয়া যাবে। এবং বন্ধুরা, পর্ষদ কিন্তু তাকিয়ে রয়েছে সেই দিকেই। এখন তাহলে যে বিষয়টি উঠে আসছে 2020-22 ডিএলএড ব্যাচের মামলার যে ফাইনাল রায়দান, সেটি কবে নাগাদ হতে পারে? তো বন্ধুরা, আমরা জানতে পারছি একটা টেন্টেটিভলি ডেট কিন্তু দেখাচ্ছে ডিসেম্বরে, অর্থাৎ 12ই ডিসেম্বর এরকম একটি ডেট দেখাচ্ছে বন্ধুরা, এবং এটি 2024 সালে। তাহলে পর্ষদ যদি ওই কেসটি মিটিয়ে ফেলা না পর্যন্ত ইন্টারভিউ নোটিফিকেশন দেয়, তাহলে কিন্তু আমাদেরকে ডিসেম্বর মাস পর্যন্ত ওয়েট করতে হবে। তার মানে 2024 সালের ডিসেম্বর মাসে কিন্তু ইন্টারভিউর জন্য নিউ নোটিফিকেশন আসার প্রবল সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, জানিয়ে রাখি এখন সকলের মনে একটি প্রশ্ন যে ওই 12 তারিখে অর্থাৎ ডিসেম্বর মাসে যে কেসটি উঠতে চলেছে, সেখানে যদি এই কেসটির ফাইনাল রায়দান না হয়, তাহলে কি পর্ষদ নতুন করে ইন্টারভিউ নোটিফিকেশন দেবে? তো আপনাদেরকে জানিয়ে রাখি, ফাইনাল রায়দান না হলেও দেশের সর্বোচ্চ সুপ্রিম কোর্টকে কিন্তু পর্ষদকে একটি অ্যাপ্লিকেশন করে জানাতে হবে যে আমরা এই যে নিয়োগ প্রক্রিয়া, যেটি অনগোয়িং প্রসেস 2022 সালে পর্ষদ শুরু করেছিল, সেটি কিন্তু আমরা শেষ করেছি। এই অ্যাপ্লিকেশনটি যখনই পর্ষদ দেশের সর্বোচ্চ সুপ্রিম কোর্টকে জমা দেবে, তখন কিন্তু অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসের যে বাকি নিয়োগ প্রক্রিয়া সেটি কিন্তু ফুলফিল হয়ে যাবে এবং পর্ষদ অবশ্যই নতুন করে ইন্টারভিউ নোটিফিকেশন দিতে পারবে। বন্ধুরা, এমনটি আপডেট কিন্তু আমরা জানতে পারলাম। এবার বলি যে আপকামিং ইন্টারভিউ প্রসেসে কতজন ক্যান্ডিডেট অংশগ্রহণ করতে চলেছে। দেখুন, যারা বিএড ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু চিরতরে বিদায় নিয়েছে প্রাইমারি থেকে। দে আর নট এলিজেবল ফর প্রাইমারি টিচার।
বন্ধুরা এরপরে বলে রাখি, যারা এনআইওএস থেকে ডিএলএড কোর্সটি করেছে এদের মধ্যে কিছু সংখ্যক ডিএলএড ক্যান্ডিডেট রয়েছে যাদের এনআইওএস থেকে ডিএলএড করা রয়েছে, এছাড়াও রেগুলার থেকেও ডিএলএড করা রয়েছে। এমনটি হওয়ার কারণ যা জানতে পারা যাচ্ছে, প্রথমে কিন্তু তারা এনআইওএস থেকে ডিএলএড কোর্সটি করেছিলেন এবং পরবর্তী সময়ে তারা জানতে পেরেছিলেন যে হয়তো এনআইওএস থেকে যে ডিএলএড কোর্সটি সেটি বৈধ নাও হতে পারে, তাই তারা নেক্সট টাইমে তারা রেগুলার ডিএলএড থেকে ডিএলএড কোর্সটি কমপ্লিট করেছেন। এমন ক্যান্ডিডেট প্রায় 2000 মতো রয়েছে বন্ধুরা, এবং এরা কিন্তু কলকাতা হাইকোর্টে একটি কেস করেছিল যে আমাদের একই সাথে এনআইওএস থেকে ডিএলএড এবং রেগুলার ডিএলএড রয়েছে, তাহলে আমরা আপকামিং ইন্টারভিউ প্রসেসে কেন বসতে পারবো না। কিন্তু দেশের সর্বোচ্চ সুপ্রিম কোর্ট থেকে একটি রায়দান দেওয়া হয়েছে যে এনআইওএস থেকে যে ডিএলএড কোর্সটি করার যাচ্ছে সেখানে কিন্তু কেবলমাত্র 18 মাসের কোর্স, এবং রেগুলার ভ্যালিড যারা ক্যান্ডিডেট ডিএলএড করবেন তাদেরকে কিন্তু রেগুলার থেকে ডিএলএড করতে হবে ফুল 2 ইয়ার্সের কোর্স, কিন্তু তারা 18 মাসের কোর্সটি করতে পারবেন না। তো বন্ধুরা এরা কিন্তু কেস করেছে এবং কয়েকদিন পূর্বেই একটি রায়দান দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্ট থেকে যে যাদের একই সাথে এনআইওএস থেকে ডিএলএড এবং রেগুলার ভ্যালিড ডিএলএড রয়েছে তারা কিন্তু আপকামিং ইন্টারভিউ প্রসেসে বসতে পারবেন। তো বন্ধুরা দেখুন, এখন যে মূল প্রশ্নটি রয়েছে 2023 সালের ফাইনাল রেজাল্ট। তো বলে রাখি 2023 সালের ফাইনাল রেজাল্ট কিন্তু আপকামিং ইন্টারভিউ নোটিফিকেশনের পূর্বেই আসতে চলেছে, এবং একই সাথে সার্টিফিকেট তারা কিন্তু হাতে পেয়ে যাবে রেজাল্ট দেখার সাথে সাথেই। তো বন্ধুরা এখন সব মিলিয়ে আপকামিং ইন্টারভিউ প্রসেসে কতজন ক্যান্ডিডেট বসতে চলেছে, তো আমরা যা এক্সপেক্টেড আইডিয়া করতে পারছি বন্ধুরা, আপনাদের সব মিলিয়ে প্রায় 40,000-এর কাছে কিন্তু টোটাল ক্যান্ডিডেট বসতে চলেছে আপকামিং ইন্টারভিউ প্রসেসে, এবং আপনাদের যে লড়াই সেটি কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। এখন পর্ষদ যদি একটু বেশি করে ভ্যাকান্সি দেয় তাহলে অবশ্যই কাট অফ মার্কস আপনাদের কমবে, কিন্তু ভ্যাকান্সি যদি কোনো কারণে পর্ষদ কম দেয় তাহলে আগামী ইন্টারভিউ প্রসেসে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। এখন প্রশ্ন রয়েছে এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে কারা আগে চাকরিটি পাবেন। দেখুন, যদি কারো স্কোর খুব হাই থাকে এবং সে যদি ইন্টারভিউ প্রসেসে গিয়ে ভালো পারফর্ম করতে না পারে তাহলে কিন্তু তার চাকরিটি পাওয়ার সম্ভাবনা থাকছে না, এবং কারো স্কোর যদি একটু কম থাকে এবং সে যদি ইন্টারভিউতে ভালো পারফরমেন্স করার পর দেখা যাচ্ছে 9 বা 10 পেয়েছে তাহলে কিন্তু তার আগে চাকরিটি পাওয়ার সম্ভাবনা থাকছে। তো বন্ধুরা এর জন্য অবশ্যই আপনারা বাড়িতে বসে না থেকে ইন্টারভিউর জন্য বিভিন্ন রকম যে ক্রাইটেরিয়া রয়েছে আপনারা অবশ্যই নিজেকে প্রস্তুতি নিন। দেখবেন ইন্টারভিউ নোটিফিকেশন খুব তাড়াতাড়ি অবশ্যই আপনাদের জন্য আসতে চলেছে। আপনারা দীর্ঘদিন ধরে ওয়েট করছেন, আর কটা দিন ওয়েট করুন, কারণ 2026 সালে মাননীয়ার ভোট রয়েছে, তার পূর্বে অবশ্যই নিয়োগ হবে। অলরেডি বিভিন্ন স্কুলে 5ম শ্রেণীটিকে অ্যাড করা হয়েছে, এবং যেখানে খুব শিক্ষকের সমস্যা রয়েছে অবশ্যই সেখানে নতুন করে শিক্ষক প্রবেশ করবে। তো বন্ধুরা সব মিলিয়ে আপনারা এতদিন পর্যন্ত ওয়েট করছেন, আর কিছুদিন ওয়েট করুন, আপনাদের জন্য সুখবর আসতে চলেছে। বন্ধুরা এই চ্যানেলে নিয়মিতভাবে কিন্তু ইন্টারভিউ রিলেটেড ক্লাসগুলি আপলোড করা হচ্ছে, এবং পরবর্তী সময়ে প্রচুর পরিমাণে ক্লাস আপলোড করা হবে, তার জন্য বিভিন্ন যে কাজ তা কিন্তু চলছে। তো বন্ধুরা ওইগুলি পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যারা নতুন আছেন, এবং যারা দীর্ঘদিন ধরে এই চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন বন্ধুরা। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।